সুরভি স্বামীকে জ্ঞান দেয়। সুরভি এবার বেসামাল। সুরভির এই মুখে মুখে চালিয়ে যাওয়ার স্বভাবটা প্রথম থেকেই, কিন্তু সেটাই দিনে দিনে বাড়ছে। ছুটে গিয়ে ঘরে খিল দেয় সুরভি। বিকাশের মা এইসব শুনতে পেয়ে ছুটে এসে বলল, কি হচ্ছে তোদের? তোদের কি মান ইজ্জত কিছুই নেই? সুজয় গুম মেরে বসে আছে চেয়ারে। সুরভি ঘরের ভিতর থেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বিকাশের মা দরজায় টোকা দিয়ে বলে, খোল, ঘর খোল, বেরিয়ে আয়। শাউরি হাসপাতালে এমন সময় এইসব ঝগড়াঝাটি ভালো নয়। দরজায় ধাক্কা দিতে ছিটকিনি ভেঙে গেল। সুরভি কাঁদতে থাকে। সুজয় স্তম্ভিত হয়ে গেছে এসব দেখে। আজকালকার মেয়েরা এই সব পারে, নিজেকে শেষ করতেও পারে, অন্যদের শেষ করে দিতেও পারে, তাই নিজেকে একেবারে গুটিয়ে নেয়। তুই নির্লজ্জ, তোর মা নির্লজ্জ, তোর বাবা নির্লজ্জ, তোর বংশ নির্লজ্জ, পাঁঠার বংশ। মুখ সামলে কথা বলবো। তুই এমন করলে সংসারটা টিকবে? তোর মেয়ে আছে একটা। বিকাশের মা বোঝানোর চেষ্টা করে। সুরভির উত্তাপ আগ্নেয়গিরির লাভার মতো নিঃসরণ হতেই থাকে। সুজয় এবার বেশ বুঝতে পারে এর একটা শেষ থাকা দরকার, না হলে গালাগালি আরও নিচে নামবে। মোটামুটি একটা দিন পরেই সুরভির হাসি মুখ ফিরে এসেছে। আজীবন পায়ে পড়েই তো এতগুলো সিঁড়ি পার হয়ে আজ সে হাই স্কুলের মাস্টার। আজ তার পায়ের তলার মাটি শক্ত হয়েছে। সুরভির চাওয়া তো খুব ভুল নয়, শুধু ওর রাগের প্রকাশটাই যা বিরক্তিকর। কালকেই শম্ভু মান্না বলছিল বারধলপুরে একটা বাড়ি বিক্রি হচ্ছে শীতলাতলায়। এখন বিকাশের মা দালানে বসে আছে। সুরভি সান্ধ্যকালীন রান্নার জোগাড় করবে। দ্রুমদলের স্কুলের গাড়ি এসে গেছে। ওকে আনতে সুজয় এগিয়ে গেল। জানো ড্যাডি, আজ স্কুলে কি হয়েছে? না তো, জানি না। তুমি বললে আমি চেষ্টা করতে পারি গেস করতে। গেস করো। ক্লোজ ইওর আইজ অ্যাট ফার্স্ট। ছোট্ট হাতের তর্জনীটা দিয়ে নির্দেশ দেয় দ্রুমদল। সুজয় চোখ বন্ধ করলে একটা চকোলেট বের করে বলে, নাও ওপেন ইওর আইজ। এই দেখো, ম্যাম সবাইকে চকলেট গিফট করেছে যারা ভালো এইচটি করেছে। বাহ, দুর্দান্ত! তুমি রোজ এইচটি করবে, তুমি প্রত্যেক মাসে গিফট পাবে। চলো, এবার তোমার টিফিন করার সময় হয়েছে। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট ফাস্ট। দ্রুমদল ঘরের বিছানায় বইয়ের ব্যাগটা রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। সুরভি ওর জন্য স্ন্যাক্স রেডি করে নিয়ে এলো। মাকে ধরেই একটা চুমু দিয়ে বলল, মাই ফেভারিট ওয়ান মাম, ইউ আর সো গুড। খাওয়া শেষ করে দ্রুমদল বসেছে টিভিতে কার্টুন দেখতে। সুজয় ইতস্তত করে সুরভিকে বলল, একবার বারধলপুর যেতে হবে একটা বাড়ি দেখতে। মানে কেন? নতুন বাড়ি কমপ্লিট। যে থাকতো সে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বাড়িটা বিক্রি করে দেবে। চলো দেখে আসি। সুরভি পা বাড়িয়ে রয়েছে। তক্ষুনি নাইটি ছেড়ে একটা জিন্স আর শর্ট টপ চাপিয়ে হালকা সাজগোজ করে বেরোতে 15 মিনিট। দ্রুমদলকে ডুব করে মামার বাড়িতে রেখে এসে ওরা গেল বারধলপুর। শীতের আমেজে বারধলপুর এখন গুটিসুটি মেরে বসে আছে। তবে গ্রামীণ এলাকায় তার ছবি রয়েছে, কিন্তু রাজ্য সড়কের ধারে যেসব দোকান বাজার, সেখানে কিন্তু শীতের ছিটে ফোঁটা নেই। আজ শীতের প্রকোপ খুব বেশি। সারাদিন সূর্য যেন মুখ ভার করে আছে। এই বিকেলেই হাতে পায়ে রীতিমতো কাঁপুনি দিচ্ছে। শর্ট টপে সুরভির কিন্তু কোনো কাঁপুনি নেই, হয়তো নতুন বাড়ির গরম লেগেছে। সুজয় গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে একটা গলির মধ্যে প্রবেশ করতেই
সুরভি লাফিয়ে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছ এই বাঁশ বনের ভিতর? এই তো এসে গেছি শীতলাতলা। এই বাঁশ বনের ভিতর মানুষ থাকে? সেই ছিলাম একটা বাঁশ বনে, আবার নিয়ে আসছে আর একটা বাঁশ বনে। আরে দেখোই না। সুজয় ফোন করলো শম্ভু মান্নাকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা শীতলাতলা এসে গেছি বাড়িটা দেখতে। হ্যাঁ চলে এসো, হ্যাঁ চলে এসো। এমন দুম করে বললেই হয়? আমি তো ধলপুরের হাটে এসেছি, একটু দেরি হবে, তোমরা ভেতরে যাও, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ, শম্ভু মান্না ধরপড় করে বলেই ফোনটা কেটে দিল। বাড়ির মালিক ডাক্তার হিরণ আচার্য। নামে ডাক্তার, পরিচয় ডাক্তার, কিন্তু তিনি ব্লক লেভেলের ভেটেরিনারি অফিসার। দীর্ঘদিন ধরে গবাদি পশুদের চিকিৎসা করেন তিনি। হাতটাও বেশ পাকিয়েছেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আসুন মাস্টার মশাই, আসুন, ভিতরে আসুন। ভিতরে গিয়ে তিনি পরপর দেখালেন ঘর, দুখানা বেডরুম, প্রমাণ সাইজের, কিচেন চৌকো এবং সুসজ্জিত। সিঁড়িটা অপ্রশস্ত, দালান ঝকঝকে এবং লম্বা। প্রতিটি জানালায় সুন্দর নকশা করা গ্রিল বসানো বাইরে থেকে। মেঝেতে ফ্লোর টাইলস বসানো, লাইট কালার। দালানের একদিকে আছে ডাইনিং হল, একদম পারফেক্ট মধ্যবিত্ত পরিবারের উপযুক্ত করে সজ্জিত। জানালার গ্রিলের মধ্যে রয়েছে রঙিন ফুলের টব একজোড়া করে। বাথরুমে আছে অত্যাধুনিক ব্যবস্থা। সব মিলিয়ে মাসবনটাই যা সুরভির মনে খটকা দিয়ে গেল। বাকি সবটাই চলনসই। এবার দরদাম। হিরণাচার্য কফি রেডি করে নিয়ে এলেন। বসুন মাস্টার মশাই, বসুন। দেখলেন কিছু? হ্যাঁ, কিছু মনে করবেন না, সামান্য কফি আর এই ভেজ পকোড়া, এই ঠান্ডায় ভালো লাগবে। নিন, দেরি করলে আবার ঠান্ডা হয়ে যাবে। সবই ভালো ডাক্তারবাবু, শুধু এই সিঁড়িটা ন্যারো। কফির কাপে চুমুক দিয়ে সুরভি বলল, দেখুন ম্যাডাম, জায়গা যেমন পেয়েছি সেই মতোই করেছিলাম। চারদিকে 3 ফুট ছাড় দিয়ে বাউন্ডারি ওয়াল করা হয়েছে, বুঝতেই তো পারছেন। কতটা জায়গা আছে বাড়িটা? উত্তর দক্ষিণে 42 ফুট, পূর্ব পশ্চিমে 40 ফুট, 2 কাঠার একটু বেশি। কাগজপত্র সব দেখে নেবেন। হ্যাঁ, ঘরটা কত? স্কোয়ার বুঝলেন, 30 বাই 31, মোট 930 স্কোয়ার ফিটের। আপনি সব দেখে নেবেন কোন। দরটা কত বলছেন তাহলে? এই নতুন তৈরি করা, নেহাত পাকে পড়ে ছাড়তে হবে, না হলে আজকের দিনে এই ঘর করতে খরচ আপনারা সবই জানেন। হ্যাঁ জানি, তবে আপনার একটা দরদাম তো আছেই। সুরভি কফি শেষ করে কাপটা টেবিলে রেখে বলে। এই সময় শম্ভু মান্না এসে হাজির। সে কথার মাঝখানে নাক গলায়। মাস্টার কিন্তু খুব গরিব ঘর থেকে বড় হয়েছে, যা করেছে এই 10 বছরে করেছে। ফালতু দাম দেবে না ডাক্তার? অবশ্যই। একটা এমন বাড়ি 3টে বছর হলো, ছাড়তেও মায়া লাগে। এই বাড়িটা তৈরি করতে আপনার 25 লাখের বেশি খরচা হবে। আচ্ছা, আপনি আপনি 20 দেবেন। 20 লাখে এই বাঁশ বনে? জানেন, কলকাতার বুকে ফ্ল্যাট হবে এই টাকায়। তাহলে আপনি সেখানেই যেতে পারতেন। তবে আপনি একটু যাচাই করে দেখুন। এক মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না। হঠকারী সিদ্ধান্ত আপনাদের কাছে আফসোসের কারণ হতে পারে। কিন্তু 12 দিতে পারি, যদি হয় তাহলে বলবেন। সুজয় উঠে দাঁড়ালো। দেখুন মাস্টার মশাই, আলু নয় যে এটা ফেলে রাখলে পচন ধরবে। তবে আপনি অঙ্ক কষে দেখুন, আর লোকেশন দেখে একটু ভালো করে খোঁজ খবর নিন। তারপর যদি মনে করেন বলবেন। সব পেপার রেডি আছে, আপনাকে জেরক্স কপি দিয়ে দেব। আজ আবার আমাকে বেরোতে হবে। নমস্কার। সুজয়, সুরভি, শম্ভু মান্না বেরিয়ে পড়ে ওখান থেকে। রাস্তায় এসে শম্ভু মান্না বলে, মাস্টার,
আর 3 লাখ বাড়িয়ে দাও, দেখছি হয়ে যাবে। ও মানে 15 লাখের কথা বলছেন? বড্ড বেশি নয় কি? করো না তবে একটা নতুন। এই জায়গাটার দাম জানো? 3 লাখ করে কাঠায়। জায়গার দাম বাদ দিয়ে তোমার এই বাড়ির দাম কত হবে জানো? হাফ বলেছে ডাক্তার। লুফে নাও, লুফে নাও, এমন মৌকা 100-এ 1-2 মেলে। সুজয় টাকার অঙ্কে মাস্টার। 8 লাখ টাকা যদি জায়গার দাম হয়, বাড়িটার 10 লাখ হলেও লাভ অনেক। বাড়িতে ফেরার আগেই সুরভিকে অঙ্কটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। ওরা দুজনে এখন খুশিতে উঠছে। উঠতে উঠতে সোজা রূপ করে এসে হাজির। সুজয় সুরভিকে পাশে বসিয়ে অঙ্কটা দেখিয়ে দিল। তখনই সুরভি এখন এক জলপরি। কিন্তু টাকা, এত টাকা কোথায় পাবে সুজয়? চাকরিটা পাবার পর থেকে কতই বা জমিয়েছে। বিশেষ করে বিয়ের পর এই কটা বছরে তো নিজেই এলআইসি আর হাত খরচ হিসেবে অনেকটাই টাকা নিয়ে নেয়। তাহলে সুজয় কি সত্যি হাউজিং লোন করবে? এই তো 2 বছর আগে অঙ্গনওয়াড়ি চাকরিটা ধরতে 3.5 লাখ টাকা দিয়েছে। তাহলে এমন সুযোগটা হাতছাড়া হয়ে যাবে? এই সব ভাবনা যখন সুরভির মনকে জড়িয়ে ধরেছে, তখন সুজয়ের সেভিংস অ্যাকাউন্ট ঘুরে নিল ফোন আপে। 3টে অ্যাকাউন্ট ওর আছে, 3টে আলাদা ব্যাংকে। SBI, ইউকো ব্যাংক, ওভারসিজ ব্যাংক। আছে মোটামুটি 20-র বেশি। আর পিছলে হবে না। কালই কথা বলে পেপার রেডি করতে হবে। এই সব কাজে দেরি করলে আবার উৎপাত আছে বাইরের। কাজেই তার আগে চাবিকাঠি বন্ধ করতে হবে।